হ্যালো গাইজ, কিমিনি তোদকের 9 নাম্বার এপিসোডে আপনাদের স্বাগতম। যারা এর আগের এপিসোডগুলো এখনো দেখেন নাই তারা আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেইখান থেকে দেখে আসুন। তো এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় সাগো সবার সাথে ফুটবল খেলতে থাকে। তখনই তার কাছে বল আসে আর সে বলটিকে জোরে করে শট করে আর বলটি সোজা গোলের দিকে চলে যায়। এইটা দেখে চিজুর অনেক অবাক হয় আর সেইখানে থাকা সবাই বলে সাগো প্রথমে ওইখানে ছিল, তারপরে সে টেলিপোর্ট হয়ে এখানে চলে আসে এবং বলকে গোল করে দেয়। চিজুর অনেক খুশি থাকে আর তাকে বলে তুমি অনেক ভালো করেছো। আর পিছে দাঁড়িয়ে থেকে তারা সবাই সাহাগো সম্পর্কে কথা বলতে থাকে। সাহাগো চিজুরুর কথা শুনে অনেক খুশি হয় আর বলে আমাকে এই শটটি নেওয়া কাজে শিখিয়েছে। তারপরে আমাদের দেখানো হয় সাহাগো জামা কাপড় চেঞ্জ করে ক্লাসরুমের দিকে যেতে থাকে। তারপরে সেই ক্লাসরুমে এসে দেখে সেইখানে কেউ নেই। তখনই সেখানে কুরুমি আসে। কুরুমি সাহাগোকে কাজে সম্পর্কে জিজ্ঞাসা করে। কুরুমিকে দেখে সাহাগো অনেক খুশি হয় আর বলে এইটা তো সেই মেয়ে যে পুতুলের মতন দেখতে। তারপরে সে তাকে বলে আমাদের পুরো ক্লাস এখন স্পোর্টস ফেস্টিভ্যালের জন্য প্র্যাকটিস করছে, কেউ এখন ক্লাসে নেই, কাজিয়াও সেখানে থাকতে পারে। কুরুমি বলে এখন আমার তাহলে কি করা উচিত? সাহাগো মনে মনে বলে কুরুমিকে দেখে আমার কাজিয়ার কথা মনে পড়ে যায়। তারপরে সে তাকে ধন্যবাদ জানাই সেই দিন পেপার উঠাতে সাহায্য করার জন্য। কুরুমি বলে ধন্যবাদ দেওয়ার দরকার নেই, আর তুমি এইবার দিয়ে আমাকে 2বার ধন্যবাদ জানিয়েছো। এটা শুনে সাহাগো মনে মনে বলে কুরুমি অনেক ভালো একজন মানুষ। আর সাহাগো তাকে আইডিয়াল মানতে শুরু করে দেয় আর বলে তাকে আমি যখনই দেখি তখনই আমার তাকে পুতুলের মতন লাগে। কুরুমি সাহাগোকে দেখে বলে তোমাকে আমার পুতুলের মতন লাগে। সাহাগো এটা শুনে ভাবতে লাগে আমি তো এটা মনে মনে ভাবলাম, কিন্তু এই কথাটি এখন কে বলল? কুরুমি বলে এই কথাটি আমি তোমাকে বললাম কারণ আমার তোমাকে পুতুলের মতন লাগে। সাহাগো কুরুমির মুখ থেকে এই কথা শুনে অনেক অবাক হয়। তখনই কুরুমির ফ্রেন্ড তাকে ডাকে আর সে সেখান থেকে চলে যায়। তারপরে আমাদের দেখানো হয় সাহাগো কুরুমির কথা শুনে অনেক খুশি থাকে। তখন সেখানে আয়ানে আর চিজুরু আসে আর বলে তোমার সাথে কি আজকে কোনো কিছু হয়েছে? সাহাগো বলে আজকে আমাকে একজন বলেছে আমি পুতুলের মতন দেখতে। এটা শুনে তারা দুজন কল্পনাতে তাকে পুতুলের মতন ভাবতে লাগে আর কল্পনাতে তাকে পুতুলের মতন অনুভব করে তারা দুজন ভয় পেয়ে যায়। তখনই সেখানে কাজে আসে আর চিজুরুকে বলে মেয়েদের প্র্যাকটিস কেমন চলছে? চিজুরু বলে আমাদের প্র্যাকটিস অনেক ভালো চলছে, বিশেষ করে সাহাগো অনেক ইমপ্রুভ হয়েছে। এটা শুনে কাজে অনেক খুশি হয় আর কাজে হেসে সাহাগোকে, আর সাহাগো এটা শুনে অনেক নার্ভাস হয়ে যায়। তখনই তার কুরুমির কথা মনে পড়ে যায় আর কাজে বলে কুরুমি তোমার সম্পর্কে জিজ্ঞাসা করছিল। এটা শুনে কাজে ভাবতে লাগে আমরা তো এখন ক্লাস ক্যাপ্টেন, তো এখন তার আমার সাথে কি দরকার? চিজুরু সাহাগোর মুখ থেকে কুরুমির নাম শুনে বলে তুমি কি কুরুমির সাথে দেখা করেছিলে? সাহাগো বলে হ্যাঁ। তারপরে চিজুরু রিউকে বলে তোমার কি এখন সাহাগোর পুরো নাম মনে হয়েছে? এটা শুনে রিউ সাহাগোর নাম বলার চেষ্টা করে কিন্তু সে নামটি ভুল বলে দেয়। এটা শুনে চিজুরু চিল্লাই বলে তুমি প্রায় সঠিক নামের কাছাকাছি চলে গিয়েছিলে। আর এটার ফায়দা নিয়ে আয়ানে কাজেহাকে বলে তুমি রিউকে সাহাগোর পুরো নামটি বলে দাও। কাজেহা রিউকে বলে কুরোনোমা সাহাগো। তারপরে আয়ানের মাথায় একটি কুবুদ্ধি আসে আর সে বলে এখন তুমি সাহাগোকে তার ফার্স্ট নেম ধরে ডাকো। এটা শুনে কাজেহা অনেক নার্ভাস হয়ে যায় আর সাহাগোর ফার্স্ট নেম ধরে ডাকতে লাগে, কিন্তু সে বলতে পারে না। এটা দেখে আয়নে জোরে জোরে হাসতে লাগে আর এইদিকে সাহাগোর অবস্থা খারাপ হয়ে যায় আর তার বুক অনেক জোরে জোরে লাফাতে লাগে। তারপরে আমাদের দেখানো হয় সাহাগো কিছু পেপার নিয়ে যেতে থাকে। তখন সে রাস্তাতে কাজেহা আর কুরুমিকে একসাথে কথা বলতে দেখে আর তার কাজেহা আর কুরুমিকে একসাথে দেখে অনেক ভালো লাগে। তারপরে সে ভাবতে লাগে কুরুমি তার কাছে একটি আইডিয়ালের মতন আর তার কুরুমির চুলের কালার অনেক ভালো লাগে। তারপরে আমাদের দেখানো হয় সেই ক্লাসে বসে আয়ানে আর চিতুরুকে বলে আমি যদি আমার চুল কার্লি করি তাহলে আমাকে কেমন লাগবে? এইটা শুনে তারা সাহাগোকে কার্লি চুলের কল্পনা করতে লাগে আর কল্পনা করে তারা ভয় পেয়ে যায়। আয়ানে বলে তোমার এখন কার্লি চুলের কি দরকার? সাহাগো বলে আমার কুরুমির মতন চুল পছন্দ। এটা শুনে আয়ানে বলে তাহলে তুমি তোমার চুলে অন্য কালার ট্রাই করো। সাহাগো বলে ব্রাউন কালার কেমন হবে? এটা শুনে তারা দুজন সাহাগোকে সেই কালারে কল্পনা করে আর তারা সেটার সাথে আরো অনেক কালারে তাকে কল্পনা করে আর তারা কল্পনা করে ভয় পেয়ে যায় এবং বলে না এটা করার কোনো দরকার নেই, আমাদের তোমার কালো চুলই পছন্দ, তো তোমার এসব করার কোনো দরকার নেই। তারপরে আয়ানে বলে আচ্ছা তুমি আজকে তোমার চুলের কালারের সম্পর্কে কথা বলছো কেন আর তোমার কার্লি চুল কেন চাই? সাহাগো বলে আমি মনে করেছিলাম কার্লি চুলে আমাকে অনেক ভালো লাগবে, কিন্তু আমি এখন বুঝতে পারছি এমনটা কোনো কিছুই হবে না। এটা বলে তারা সেখানে আরো অনেক কথা বলতে লাগে। তারপরে আমাদের দেখানো হয় সাহাগো একটি জায়গায় দাঁড়িয়ে থাকে আর ভাবতে থাকে কুরুমি আসলে অনেক কিউট, আমিও তার মতন হতে চাই, কিন্তু আমার মনে হয় না আমি এমনটা করতে পারবো কারণ আমি তার থেকে একদমই আলাদা। তখনই তার কাছে হিরানি আর এন্ডো আসে আর তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? সাহাগো বলে আমি আয়ানে আর চিজুর সাথে প্র্যাকটিস করার জন্য যাচ্ছিলাম আর আয়ানে এবং চিজুরও পিন সেন্সের থেকে বল নিয়ে আসতে গিয়েছে। তারপরে আমাদের দেখানো হয় তারা পিনের কাছে আসে আর তার থেকে বল চাই। পিন তাদেরকে বলে তোমাদের যা কিছু লাগবে আমি তোমাদেরকে দেব, কিন্তু তোমাদেরকে এবার জিতাই লাগবে। চিজুরু এটা শুনে জোশে চলে আসে আর বলে তুমি শুধু আমাদের সাথে থাকো তাহলে আমরা সবকিছু সামলে নেব। তারপরে আমাদের দেখানো হয়
হিরানি আর এন্ডু সাহাকোর সাথে কথা বলার পরে তাকে বাই বলে সেখান থেকে চলে যায়। তারপরে সাহাকো সেখানে কাজাহের আওয়াজ শুনতে পাই আর পিছে তাকিয়ে দেখে সে একটি ছেলের সাথে কথা বলছে। এইটা দেখে সে বলে কাজাহিয়া সবসময় কারো না কারোর সাথে কথা বলতে থাকে কারণ সে অনেক পপুলার। তখনই সে দেখে কাজাহিয়া কুরুমের সম্পর্কে কথা বলছে। এইটা দেখে সে বলে কাজাহিয়া এখন কুরুমের ফার্স্ট নেম ধরে ডেকেছে। আমি আজকে প্রথম তাকে কারো ফার্স্ট নেম ধরে ডাকতে দেখলাম। তখনই তার মনে পড়ে যায় ক্লাসে কাজাহিয়া তার ফার্স্ট নেম ধরে ডাকতে পেরেছিল না। এসব কথা ভেবে সাহাকোর বুকে ব্যথা করতে শুরু করে কিন্তু সে এই ফিলিংসটি বুঝতে পারে না। তখনই সেখানে কাজাহিয়া সাহাকোকে দেখে তাকে ডাকে আর সে সাহাকোকে দেখে লজ্জা পেয়ে যায় এবং তার গোটা মুখ লাল হয়ে যায়। তারপরে সে সাহাকোকে তার ফার্স্ট নেম ধরে ডাকার চেষ্টা করে কিন্তু তখনই সেখানে কুরুমি চলে আসে আর তাকে সেখানে দেখে তাদের সাথে কথা বলতে লাগে। আর এই দেখে সাহাকোর অদ্ভুত ফিল হতে থাকে এবং সে ঘামতে শুরু করে। তখনই কুরুমি তার রুমাল বের করে তার ঘাম মুছতে লাগে। এইটা দেখে সে মনে মনে বলে কুরুমি অনেক ভালো একজন মানুষ। এটা ভাবার পরে সে তাকে ধন্যবাদ জানায়। কুরুমি বলে ধন্যবাদ দেওয়ার দরকার নেই। আর কুরুমিকে দেখে সাহাকো তার ফ্যান হয়ে যায়। কাজাহিয়া এসব দেখে ভাবতে লাগে আমি জানতাম না এরা দুজন বন্ধু। তারপরে সে কুরুমিকে বলে তো কুরুমি তোমার কোনো কিছু প্রয়োজন? কুরুমি বলে আমি শুধু সাহাকোর সাথে কথা বলতে চাই কারণ আমরা এখন অনেক ভালো বন্ধু হয়ে গেছি। আমি ঠিক বলেছি না সাহাকো? এটা শুনে সাহাকো অনেক অবাক হয়ে যায়। তখনই কুরুমি তার হাত ধরে বলে আমরা এখন অনেক ভালো বন্ধু। এটা শুনে সাহাকো অনেক খুশি হয়। তখন সেখানে আয়না আর চিদুরু চলে আসে আর তারা কুরুমি এবং সাহাকোকে একসাথে দেখে অনেক অবাক হয়। আর এখানে এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।